বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শরীফ শেখকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এরপরেও আপনি একই আসন থেকে বিএনপি থেকে আবার নমিনেশন বা আপনি নির্বাচন করার প্রতিশ্রুতি নিয়েছেন। এটা কেন হলো? এটা সমঝোতা আসলো না কেন? যেহেতু বিগত আন্দোলন সংগ্রামে আমার নেতাকর্মীদের সাথে আমি ছিলাম এবং তাদের হামলা মামলা বিভিন্ন ইস্যুতেই জেলা থেকে শুরু করে আমার গোদাগাড়ি তানোরের সর্বপর্যায়ের মানুষের সাথে আমি ছিলাম। আমি গত রাত পর্যন্তও দেখছি যে আমাদের এখনো মনোনয়ন পরিবর্তন হচ্ছে। আমি সেই হিসাবে কেন্দ্র থেকে আমার একেবারে জেলা পর্যন্ত আমি আশা করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন দেশে ছিলেন না, প্রায় 17 বছর। উনি হয়তো থাকলে আরও কিছু জিনিস অনেক আগেই সমাধান হতো। উনি গত দিন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, শিডিউল প্রোগ্রামে ছিলেন। তারপরেও দ্রুত প্রায় 9টা আসন পরিবর্তন হয়েছে। আমি এখনও আশাবাদী যে আমি আমার জনগণের সমর্থনে, আমি যেহেতু জনগণ আমার সাথে, দলের ম্যাক্সিমাম অংশটাই আমার সাথে, আমি আশা করি আমি আমার মনোনয়ন ফিরে পাব এবং নেতাকর্মীদের প্রেসারেই আমি আপাতত আজকে মনোনয়ন জমা দিচ্ছি এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ। আপনি নমিনেশন না পেলে নির্বাচনে থাকবেন কিনা বা তাকে সমর্থন করবেন শেষ পর্যন্ত? সেটা তৃণমূল বলবে। আমি তৃণমূলের চাপেই আমি আজকে মনোনয়ন জমা দিয়েছি। আর এখনো 20 তারিখ পর্যন্ত সময় আছে আগামী মাসের। এই 20 তারিখ পর্যন্ত অনেক রকমেরই পরিবর্তন আশা করছি, কারণ এবারের মনোনয়নটা অনেকটা হঠকারীভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য বার মনোনয়ন বোর্ড হয়, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন কথা বলতে পারে। আমি যেহেতু মনোনয়ন তুলেছি, আমি আশা করি মনোনয়ন বোর্ড আমাকে বলবে সেই 20 তারিখে, আগামী মাসের জানুয়ারি মাসের 20 তারিখেই সেই সিদ্ধান্তটা আমার হবে। আপনার এই সঙ্গে একটি সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার আসনের জামাত প্রার্থী তিনি দাবি করেছেন যে বিএনপির অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং ভোট দিতে তারা ভয় পাচ্ছে বা ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে, এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অভিযোগ তুলেছে একবারে সরাসরি বিএনপির উপর। এ ব্যাপারে কি বলবেন? লেভেল প্লেইং ফিল্ডটা নেই সেখানে, লেভেল প্লেইং ফিল্ডটা নেই সেখানে তারা অভিযোগ করছে। দেখেন, আপনারা রাজশাহীর সর্বপর্যায়ের সাংবাদিকরা এখানে আছেন। আমি মোহাম্মদ সুলতানুল ইসলাম তারেক এবং আমার নেতাকর্মীরা, আমি বলিষ্ঠ কণ্ঠে এবং আপনাদের সামনে আমি বলতে পারি, আমার নেতাকর্মী, জাতীয়তাবাদী দল বিএনপির আমার নেতাকর্মী কেউ কোনো রকম অন্যায়ের সাথে জড়িত না, কোনো চাঁদাবাদীর সাথে জড়িত না, কোনো সন্ত্রাসীর সাথে জড়িত না। যদি আপনারা কোনো প্রমাণ দিতে পারেন, আমি তার উপযুক্ত প্রমাণ দেব ইনশাআল্লাহ এবং তার উত্তর দিব। আর যেহেতু আমাদের 2টা গ্রুপ আছে, আমি অপোজিটদের কথা বলতে পারবো না। ভাই যেটা বলছে, আমরা প্রার্থীর সাথে কথা বলেছিলাম, বিএনপি প্রার্থী, সে যেটা বলছে যে বিএনপির যে কেউ স্বতন্ত্র হলে পরে কোনো প্রভাব পড়বে না এবং ভোট টানতে পারবে না, একটা কথা বলেছেন। এবং বললো যে যদি শেষ পর্যন্ত থাকে তাকে বহিষ্কার করা হবে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী। তো এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? সেই সাথে জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী? একটু দেখেন, আপনাদের কাছে সব রিপোর্ট এবং সব জরিপ আপনাদের কাছে আছে। আমি এখনো আশাবাদী, বলিষ্ঠ আশাবাদী যে গোদাগাড়ি তানোরের তৃণমূলের নেতৃবৃন্দ, তৃণমূল যারা ভোটার, তারা অবশ্যই আমার সাথে আছে। কারণ নেতা পরিবর্তনশীল, কর্মী বা ভোটার পরিবর্তনশীল না। সেই হিসাবে ভোটারদের কাছে আমি একজন বিশেষ ব্যক্তিত্ব। আমি তাদের ভাই, চাচা, মামা এবং তাদের দুর্দিনের একজন সঙ্গী। তারা সব সময় সেই দুর্দিনে যারা পাশে ছিল, তারা তাকে চায়। সেই হিসাবে আমি আশাবাদী। সর্বশেষ আপনি কি হচ্ছে শেষ পর্যন্ত কি আপনি মাঠে থাকবেন কিনা, না আবার সময় আছে আপনি উদ্যোগ করবেন কিনা? আমার কর্মীরাই
তৃণমূল ভোটাররাই সেটা সিদ্ধান্ত নেবে। আর সামনে তো 20 তারিখ আছে, জানুয়ারি মাসের 20 তারিখ আছে, সেটা তো আপনাদেরকে বললাম। জি, ধন্যবাদ। হ্যাঁ।